আসসালামু আলাইকুম। আমরা ভিডিওতে দেখবো যে ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার কীভাবে আঁকে, ঠিক আছে। বিএমবি how to write the chemical structure of DNA. How to write the chemical structure of DNA. So ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার আঁকার আগে কিছু বিষয় জানতে হবে। সো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে তিনটা মেন পার্ট থাকে। একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, একটা পেন্টোজ সুগার, এটা হচ্ছে ফসফেট। সো এই তিনটা একসাথে থাকলে এটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। আর এখান থেকে একটা ফসফেট বাদ গেলেকে বলি নিউক্লিওসাইড। সো আমরা জানি নাইট্রোজেন বেস, এটা হচ্ছে পিউরিন, হচ্ছে পাইরিমিডিন। সো পিউরিন হচ্ছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন, পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন প্লাস থায়ামিন। সো পিউরিনের স্ট্রাকচার যদি আমরা দেখি, পিউরিন হচ্ছে ডাবল বেঞ্জিন, পাইরিমিডিন হচ্ছে সিঙ্গেল বেঞ্জিন। পিউরিনটা হবে এভাবে যে এখানে নাইট্রোজেন, ডেসিডেড নাইট্রোজেন, এটা হচ্ছে পিউরিন। 1 2 3 এটা হচ্ছে পিউরিন ডাবল বেঞ্জিনের হচ্ছে স্ট্রাকচার। আর এটা হচ্ছে পাইরিমিডিন হবে। এটা হচ্ছে পাইরিমিডিন। এখন আমরা দেখবো পেন্টোজ সুগার। ঠিক আছে, কিংবা এটা সুন্দর করে দেখি, এভাবে দেখি, ঠিক আছে, কিন্তু এটা এভাবে দেখি। এটা হচ্ছে পেন্টোজ সুগার, আর হচ্ছে এটা হচ্ছে ফসফেট। সো এখন আমরা যাবো দেখি বেঞ্জিনের স্ট্রাকচারটা দেখি। ঠিক আছে, তো বেঞ্জিন হচ্ছে
নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে আঁকাবো। সেখানে একটা বিষয় দেখি, অ্যাডেনিন, ডাবল বন্ড, থায়ামিন। সবসময় হচ্ছে একটা হচ্ছে অ্যামোনিয়া, সাথে হচ্ছে ও, এ ডাবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি। ঠিক আছে, সবসময় একটা অ্যামোনিয়ার সাথে একটা অক্সিজেন মূল্য যুক্ত হয়, ওটা হচ্ছে এ ডাবল বন্ড টি। সবসময় একটা অ্যামোনিয়ার সাথে একটা অক্সিজেন মূল্য যুক্ত হয়, সি ট্রিপল বন্ড জি। এটা পরে বোঝাবো, এটা দেখালাম, এটা সামনে বোঝাচ্ছি। সো দেখি এখন হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অফ জিন। প্রথমে একটা ডাবল পেজ দেখো, প্রথমে ডাবল পেজ। এটা হচ্ছে সো এখানে একটা বিষয় দেখি যে এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, সরি এটা একটা নাইট্রোজেন দেবে, নাইট্রোজেন বেশি সাথে যুক্ত হবে একটা পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের সাথে হবে ফসফেট, এটা সবসময় থাকবে। CH2 এর সাথে যুক্ত হবে একটা অক্সিজেন, একটা হাত ফাঁকা থেকে ফাঁকা হাতের সাথে একটা অক্সিজেন যুক্ত ফসফেট। তো এভাবে চলবে এটা, এটা হলো এটা পরে এটা, ঠিক আছে। এটা পরে আবার হচ্ছে এখানে অক্সিজেনের সাথে এখানে যুক্ত, এর সাথে ফসফেট ও CH2, এখানে আরেকটাও নেগেটিভ, এখানে এরকম একটা সুগার, আর এখানে হবে আরেকটা বেস নাইট্রোজেন। এখানে হচ্ছে একটা বেস। এখানে হচ্ছে কী হবে, এখানে আবার একটা, এখানে হচ্ছে আমার একটা ও যুক্ত, ওর সাথে হচ্ছে ফসফেট যুক্ত, এখানে ও CH2, এখানে আবার একটা ও, এখানে এটা একটা, এখানে কী করবো, এখানে আবার আরেকটা বেস থাকবো, এখানে ডাবল সিঙ্গেল আবার ডাবল। একটা ডাবল বেস গেল, ডাবল বেসের পর আবার বাড়াবো, বাড়ে হচ্ছে একটা ফসফেট ও CH2, এখানে একটা সুগার, এখানে ফসফেটের চারটা, 1 2 3 4, চারটা অক্সিজেন PO4, 1 2 3 4, এখানে আছে, এখানে ডাবল সিঙ্গেল, এখানে হচ্ছে সিঙ্গেল হবে একটা, এখানে হচ্ছে নাইট্রোজেন হবে, এখানে সো এখানে শেষ হলো এটা। এভাবে হয়ে গেল মোটামুটি একটা DNA স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার অফ DNA। এখানে হচ্ছে 5 and
স্ট্রেন্ড। এখন বুঝবো পিউরিন পাইমিডিন, ঠিক আছে? এভাবে করবো অ্যাডেনিন, অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন। সে মনে রাখবো অ্যাডেনিন হচ্ছে অ্যাডেনিনে অ্যামোনিয়া আর গুয়ানিনে ডাবল বন্ড, এইভাবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন, অ্যাডেনিন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে এখানে ডাবল বন্ড, সাইটোসিনে অ্যামোনিয়া, থায়ামিনে ডাবল বন্ড, অ্যামোনিয়া ডাবল বন্ড, অ্যামোনিয়া ডাবল বন্ড। ঠিক আছে, এখন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা CH3, মোটামুটি এখানে হয়ে গেল। এখন খালি এখানে আসে হচ্ছে একটা ডাবল বন্ড শেষ। এভাবে একটা কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ এখানে ফিল আপ করা বাকি আছে। এখানে ডাবল বন্ড, তিনটা হাতগুলো ফিল আপ করে নাইট্রোজেন, 1 2 3টা হাত, 1 2 3টা হাত, এখানে ডাবল বন্ড, ডাবল বন্ড, কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার কী করে রাখে তাহলে? এখানে হচ্ছে কী করবো, এখানে হচ্ছে প্রথমে একটা হচ্ছে নাইট্রোজেন বেঁধে রাখবো। প্রথমে কী করবো, ডাবল বন্ড শুরু করবো, ডাবল বন্ড শুরু করবো, তারপর ডাবল বন্ড শুরু করে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে একটা যোগ করবো, এনার সাথে একটা সুগার যোগ করবো, ঠিক আছে? সুগারে থাকবে CH2 একটা হাত ফাঁকা থাকবে, ফাঁকা হাতে অক্সিজেন যোগ করবো, তার সাথে ফসফেট যুক্ত করবো শেষ। তারপর এখানে হচ্ছে সুগারে এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে অক্সিজেনের সাথে এখানে আরেকটা ফসফেট যুক্ত, ঠিক আছে? আরেকটা ফসফেট যুক্ত, তারপর এখানে আরেকটা সুগার, আরেকটা ফসফেট, আরেকটা সুগার, আরেকটা ফসফেট। এখানে প্রথমে একটা বেস থাকবো, বেসের সাথে সুগার সাথে ফসফেট, এখানে আরেকটা ফসফেট, আরেকটা সুগার, আরেকটা ফসফেট, আরেকটা সুগার, আরেকটা ফসফেট, আরেকটা সুগার, ঠিক আছে? তারপর লাস্টে OH দিয়ে শেষ করে দেবো, OH দিয়ে হাইড্রোজেন শেষ করে দেবো। নাইট্রোজেনের বেস থাকবো, এখানে প্রত্যেকটা সুগার একটা নাইট্রোজেন ধরবে, প্রত্যেকটা সুগার একটা নাইট্রোজেনে, প্রত্যেকটা সুগার একটা নাইট্রোজেনে, প্রত্যেকটা সুগার একটা নাইট্রোজেন ধরবে। এখানে শুরু হবে ডাবল বেঞ্জিন, সিঙ্গেল বেঞ্জিন, ডাবল বেঞ্জিন, সিঙ্গেল বেঞ্জিন, ঠিক আছে? তো গেল এটা। তাহলে এখানে প্রথমে এটা আঁকলাম, তারপর এখানে এটা এফে করবো যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন। আমরা মনে রাখবো যে একটা অ্যামোনিয়ার সাথে একটা ডাবল বন্ড হয়, একটা অ্যামোনিয়ার সাথে একটা ডাবল বন্ড হয়, ঠিক আছে? একটাতে অ্যামোনিয়া, একটা ডাবল বন্ড, একটা অ্যামোনিয়া, একটা ডাবল বন্ড, ঠিক আছে? এখানে ধরুন যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন, এভাবে করবো। তো অ্যাডেনিনে একটা অ্যামোনিয়া, গুয়ানিনে একটা ডাবল বন্ড, সাইটোসিনে একটা অ্যামোনিয়া, একটা আর হচ্ছে থায়ামিনে একটা ডাবল বন্ড, ঠিক আছে? আমি কী করবো, এখানে একটা হাইড্রোজেন দেবো, এখানে একটা হাইড্রোজেন দেবো, দেওয়ার পর এখানে একটা অ্যামোনিয়া, একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হলো। আবার এখানে একটা অ্যামোনিয়া যোগ করবো, এখানে একটা CH3 দেবো শেষ। তারপর এটা অ্যাডেনিন একটা সিম্পল, এটা অ্যাডেনিন কিছু না, এখন খালি হচ্ছে সাইটোসিনে এখানে একটা ডাবল বন্ড যুক্ত করে দেবো শেষ। হয়ে গেলো কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। তো এইভাবে ডিএনএ একটা কেমিক্যাল স্ট্রাকচার আঁকবো, আর এইভাবে ডাবল হেলিক্স স্ট্রাকচার আঁকি। ডাবল হেলিক্স স্ট্রাকচার দিন ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার। ফসফেট কিছু, ফসফেটে কোনো বন্ড নেই, সুগার থাকবে একটা C ডাবল বন্ড G, একটা A ডাবল বন্ড T, এখানে একটা বসা দেবো, হয়ে গেল। সো এভাবে আশা করি এটা বুঝতে গেলো তো কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, ঠিক আছে? এটা সহজ। আরেকবার দেখে দেখি ওটা, এটা একটা প্রথমে একটা ডাবল বন্ডে একটা ডাবল বেঞ্জিনে একটা নাইট্রোজেনের বেস থাকবো, তারপর এখানে একটা সুগার, একটা ফসফেট,
তারপর এখানে একটা সুগার একটা ফসফেট মানে হচ্ছে ডাবল বেঞ্জিনে একটা নাইট্রোজেন বেস থাকার পর এখানে নিজের নাইট্রোজেন থাকবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ হবে। তারপর এখানে একটা জাস্ট হবে হওয়ার পর এখানে নাইট্রোজেনের সাথে একটা সুগার যুক্ত হবে, ঠিক আছে। সুগারের একটা CH2 থাকবে, CH2 সাথে একটা ফসফেট যুক্ত হবে, ঠিক আছে। তো এখানে সুগার ফসফেট, তারপর এখানে একটা ফসফেটের সুগারের সাথে একটা ফসফেট, একটা সুগার, আর একটা সুগারের সাথে একটা ফসফেট, একটা সুগার, একটা ফসফেট, একটা সুগার দিয়ে তারপর এখানে মোটামুটি 4টা ইঞ্জিনিয়ারিং দেওয়ার মতো ইয়ে করলে এখানে ওই দিয়ে শেষ করবো, ঠিক আছে। তারপর এখানে এই সুগারের সাথে এই সুগারের অক্সিজেনের সাথে এটা যুক্ত হবে এটার সাথে, হ্যাঁ। এটার সাথে একটা নাইট্রোজেন বেস, এখানে ডাবল সিঙ্গেল এখানে এটার সাথে একটা নাইট্রোজেন বেস হতো, নাইট্রোজেনের সাথে সময় এটা সুগার যুক্ত হবে নাইট্রোজেনের হাতের সাথে। তো কী করবো, এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। অ্যাডেনিন একটা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে বসবে ডাবল বন্ড O, অ্যামোনিয়ার সাথে বসবে ডাবল বন্ড O। সো সো এখানে হচ্ছে একটা অ্যাডেনিন একটা অ্যামোনিয়া দিব, গুয়ানিনের একটা ডাবল বন্ড O দিব, সাইটোসিন একটা অ্যামোনিয়া দিব, থাইমিনের একটা ডাবল বন্ড O দিব, ঠিক আছে। এটাও হয়ে গেলো। তারপর এখানে দেবে একটা হাইড্রোজেন, এখানে দেবে একটা হাইড্রোজেন, দুই নাইট্রোজেন, দুইটা হাইড্রোজেন ধরবো। তো এখানে একটা অ্যামোনিয়া যোগ করবো, এখানে একটা CH3 যোগ করবো, শেষ। স্ট্রাকচার হয়ে গেল। আর এখানে একটা যে সাইটোসিন, এখানে একটা ডাবল বন্ড যোগ করবো, হয়ে গেল হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অফ DNA। এভাবে ইজিলি করতে পারবো।